নমস্কার দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো সোয়াবিন কষা। কিন্তু তার আগে যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 200 গ্রাম পরিমাণ সোয়াবিন গরম জলে সামান্য নুন দিয়ে একটু সিদ্ধ করে ভালোভাবে হাতে করে চিপে নিয়ে সোয়াবিনের জলটা ঝরিয়ে রেখেছি। এবার কড়াতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কড়াতে একটু তেলটা নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে ডুমো ডুমো করে রাখা আলু কেটে দিয়ে দিলাম। আলুটায় সামান্য পরিমাণে লবণ আর হলুদ একটু দিয়ে দেব, দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেব। লবণ আর হলুদ না দিলেও কোনো সমস্যা নেই, এমনিও ভাজতে পারেন। এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এটাকে। ভাজা হয়ে গেছে, এটাকে তুলে সাইডে রেখে দেব। তারপর ওই তেলেতেই 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 3টে দারচিনি স্টিক, 2টো এলাচ আর 3টে লবঙ্গ দিয়ে দেব। মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। একটু সুন্দর গন্ধ বেরোলে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধ ছাড়ে ততক্ষণ ভালোভাবে নাড়তে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। 4টে কাঁচা লঙ্কা, 8 থেকে 10 কোয়া রসুন আর 1 ইঞ্চির একটু বেশি পরিমাণ আদা একসাথে বেটে নিয়েছি। এরপর ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটোর পেস্ট। টমেটো এখানে আমি 2টো পেস্ট করে নিয়েছিলাম। তারপরে এই সময় আমি একটা মশলা রেডি করে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো একটু জল দিয়ে মশলাটাকে রেডি করে নেব। তারপর এই মশলার পেস্টটা আমি দিয়ে দেব রান্নার মধ্যে। টমেটোটা কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এই সময় আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে খুব ভালোভাবে আমি কষাতে থাকবো। আমার পুরো মশলাটা কষাতে মোট 10 মিনিট মতন টাইম লেগেছে। যত বেশি সময় ধরে মশলাটা কষাবেন রান্নার টেস্টটা ততটাই ভালো হবে। নিচেটা লেগে যাচ্ছে, এই সময় আমি বাটি ধোয়া জল একটু দিয়ে দেব, দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর যে সয়াবিনগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব, দিয়ে একসাথে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব প্রায় 1 মিনিট মতন। তারপর লো ফ্লেমে রেখে আমি চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ। 1 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জলটা আমি পরিমাণ মতন দিয়ে দেব, যেহেতু আলুটা সিদ্ধ হবে আর সয়াবিনের ভিতর মশলাটাও একটু ঢুকবে। আমি খুব একটা গ্রেভি রাখবো না, একদম কষা যেহেতু হচ্ছে মাখো মাখো টাইপের করব, তাই সেই পরিমাণ মতনই জলটা দিলাম। এবার পরিমাণ মতো নুন এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ঝোলটা ফুটে উঠলে চাপা দিয়ে লো ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। একটা আলু কেটে দেখাবো, সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো রকমই সিদ্ধ হয়ে গেছে আলুটা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু চিনিটা দিলে টেস্টটা খুবই ভালো আসে। চিনিটা দেওয়ার পর আমি 1 মিনিট একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে 1 চামচ পরিমাণে গরম মশলা এর মধ্যে দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি মিনিট 5 রেখে দেব। তারপর এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব।
দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আরও এইরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।